আছেন কি কি ডাল বিক্রি করেন আপনারা? মসুর ডাল, মুগ ডাল, মুগ ডাল, মসুর ডাল আর কি ডাল? মুগ ডাল। মুগ ডাল বিক্রি করেন। কোথা থেকে কিনেন আপনারা? আমরা রাজশাহী থেকে আসি। এই ডাল দেশি না বিদেশি? দেশি। তাই নাকি? দেশি। কয় রকমের মুগ ডাল আছে আপনার মুগ কাছে? ডাল আছে 3 রকমের। 3 রকম। 3টা বস্তা একটু নিয়ে আসেন তো। আপনারা বলতে চাচ্ছি বুঝেন না কথাটা বলছেন। আমি যত মুগ ডাল আছে সবগুলো মোটা মাল বিক্রি করতেছি যে এটা আপনার বিক্রি করতেছি 85 টাকা। বের করেন দেখি। 85 মানে কত? 85 খালি 85। মুগ ডাল? জি, খালি 85 টাকা। তাই এটা নাকি? একবারে মোটা। এটা কোথাকার এটা? এটা হলো রাজশাহী। দেশি এটা? দেশি, দেশি। এটাই তো ভালো, কম দামে পাওয়া যায়। 85 টাকা। কিন্তু এটা তো বাজারে পাওয়া যায় না, কারণ কি? হ্যাঁ, বাজারে এটা বেশিরভাগই ওই যে ভাজা চানাচুর কোম্পানি হয় না, ও। ওনারা ব্যবহার করে। ওনারা নিয়ে যান। আর এইটা হলো দেশিটা হলো কি খাওয়ার মধ্যে স্বাদ। ও, এটা টেস্ট বেশি। হ্যাঁ, এটা টেস্ট বেশি। সর্বোচ্চ দাম কোনটা? সবচেয়ে দাম বেশি হলো আপনার এটা একটু এটা হলো আমাদের দেশি একবারে সোনামুখ। এটা সবচেয়ে বেশি টেস্ট। তাই নাকি? জি। কোথা থেকে আসছে? এগুলি পানি দেন। হচ্ছে- এটা আর একটু বের করেন। এটা আগে একটু বের এক গ্লাস করেন। পানি নিয়ে আসো তো। দেন এক গ্লাসে দিয়ে দেন। একটু পানি দেন। তাহলে এক বস্তাতে বাইর করি না অন্য। দেন, একটাই থাক। না, তো ওজন কমবে তো পরে কাস্টমার করবে যে এক বস্তা করবো। আর দেবো? না, ঠিক আছে। পানি দেন। এই পানি আনো। পানি আছে না আপনার এখানে? ওই পানি চলবে, দেন। অল্প পানি লাগবে, বেশি। আরেকটু দেন যেন দেখা যায়। দেন, আরো দেন। হ্যাঁ, ঠিক আছে। কেন একটু কেমন কালার হয়ে গেল যে? আচ্ছা, এটা সরিষা তেল। থামেন। দেখুন, ধৈর্য ধরেন। এই অন্য একটা বের করেন তো দেখি। চিকন যেটা সেটাই বের করেন। রং হয়ে গেছে। রং হয়ে গেছে তো। এটাতে দেন। এখন পানি দেন এটাতে। এই তো পানি, রং হয়ে গেছে তো। আরো দেন। হ্যাঁ, ঠিক আছে, থাক। ঠিক আছে। আপনি দেখেন তো রং হয়েছে না? ব্যবসা করে এটা তো আপনার আপনার কি বলে সরিষা তেল। সরষের তেল মানে? সরিষা তেল না দিলে এই মালটা হবে না। মানে কি বুঝেন? যে হ্যাঁ, সরিষা তেল যখন ডাল যখন ভাঙে না, হ্যাঁ। তখন সরিষা তেল দিয়ে মাল ভাঙে। সরষের তেলে হলুদ কালার হবে কেন? হলুদ কালার দেয়। সেটা তো একটা ওখান দিয়ে থেকে, আরেকটাতে আমাদের মেশায় এখান না। থেকে আসে না, তো ওখান থেকে আসে। সবগুলোতেই দেওয়া আছে। এটা তো আছে। সরিষার দিক দেয়। জি, তো কালার দিয়েছেন। সরিষা এত পরিমাণে তো দেয় না। না, আমাদের তো এখানে হয় না, এটা তো হয় রাজশাহী থেকে। না, আপনি তো কিনেছেন, আপনার দায়িত্ব আছে না? আমরা তো যাই স্পষ্ট কথা, এটা কি রং আছে না নেই? কি মনে হচ্ছে? আছে, রং আছে, হালকা রং রং আছে। আর এই যে স্যার রং যেটা, হ্যাঁ। আমরা একটু রং নেই কোনটা সেটা দেখান এই তো যে দেখি। রং ছাড়া, রং ছাড়া কোনটা? এই যে মোটা মোটাটা? এটা রং ছাড়া। যেটা আর একটা গ্লাস আছে আপনার? ওনাদের নিজস্ব গাছ। একটা গ্লাস দেন তো ভাই। হ্যাঁ, ঠিক আছে। দেন, এই ডাল আসে না তো। ইন্ডিয়ান ডাল কে বিক্রি করেন এখানে? এখানে মার্কেটে আছে 3-4। দেন, নাম কি? ধীরে বলেন। ধীরে ধীরে যেমন এই যে আশেপাশে দোকান দেখেন। না, বলেন। আশপাশে ওই যে সামনে ওকে, ঠিক আছে। এটা কতটা স্বচ্ছ? এইটা একবারে সচ্ছল, এটাতে কোনো পানি এটাতে কোনো মানে রং দেওয়া রং নাই, কিন্তু এগুলোতে রং দেওয়া আছে। এ তো সব যখন বলতেছে স্যার, এ তো সব বলে। লেখেন, এটা আপনি এগুলো জানলেন কি করে? কোনটা? রং দেওয়া আছে, রং স্যার আমি একটা কথা বলি, আমাদের এখানে হলো 6 কি, মাস যাবত ব্যবসা করছেন। আমাদের এখানে হলো যে এই কালার যদি না হয়, আমি বলি আপনাকে, একটা মিনিট স্যার, আমার কথাটা একটু বুঝেছি। বলেন। যদি কালার না হয় কোনো কাস্টমার নেবে না। 6 মাস আগেও তো আমরা অনেক না, ঠিক আছে, চেষ্টা বলুন, করছি, বলতে দেন। কালার ছাড়া বেচার, হ্যাঁ, কিন্তু কোনো কাস্টমার কালার ছাড়া নেবে না। আপনার কাছে যেহেতু- কোথা থেকে কাস্টমার আসে? আমাদের এই যে ঢাকার পুরো বাজার আছে, মলি বাজার আছে, এই আপনার রায়সা বাজার আছে, তারপরে আপনার নিউ মার্কেট আছে, তারপরে কারণ বাজার আছে, যত কাস্টমার আছে ওনাদেরকে ওখানকার কি ব্যবসায়ীরা আসে না সরাসরি কনজিউমাররা নিয়ে যায়? না, কাস্টমারের ব্যবসায়ী দোকানদাররা? হ্যাঁ, দোকানদার ওনারা কালার ছাড়া নিবে না। আমার কালার ছাড়া অনেক মাল আছে আমার কাছে, কিন্তু কালার ছাড়া ওরা নিবে না। এই জন্য আপনাকে কালার দিতে হবে। ওখান থেকে ওদের দিকে ওরা নিতে চায় যে কালার থাকলে মাল কাস্টমার ধরে। কালার ছাড়া আমার কাছে অনেক মাল আছে। এই ঘটনা? মালগুলি, হ্যাঁ, এই যে মালগুলি আজকে না 3 মাস বেচতে পারি না, কিন্তু এই কালার না হলে, নাই, এই হ্যাঁ, কারণে। এই কারণে নিতে পারে নেয় না। আর যদি কালার থাকতো তাহলে এই যে নিত। তার মানে আপনার কালারের চাহিদা আছে বলে আপনি কালারটাই বিক্রি করতেছেন, এই তো? এখন আপনার নামটা কি বলেন তো? আমার নাম মোহাম্মদ সুমন।
মোহাম্মদ সুমন। আপনার এই প্রতিষ্ঠানের নাম কি? দিচ্ছে হাজি ইলিয়াস অ্যান্ড সন্স। হাজি ইলিয়াস অ্যান্ড সন্স। আপনি হাজি না না, আমি চাকরি করি। চাকরি করেন, যে এই যে রংটা মিশে রং যুক্ত ডাল বিক্রি আমার বয়স করতেছেন, 32। তো এটা কি নৈতিক হচ্ছে না অনৈতিক হচ্ছে? অনেক হচ্ছে, ঠিক আছে। যেহেতু জেনে শুনেই হচ্ছে, স্যার। তাহলে তো অনৈতিক হচ্ছে। জি স্যার। এটা আইনের ভাষায় আইন পরিপন্থী, জি স্যার। মানে আইন ভায়োলেশন হয়েছে, তাহলে এটা তো করা যাবে না। স্যার যদি না চলে আমরা তো স্যার না না, না চলে না, এটা আইন তো পরিপন্থী, আপনার কাছে ঠিক আছে। চালানো না তো। আইনের পরিপন্থী। আজকে কতজনের কাছে বিক্রি করেছেন এই যে রং আলাগুলো? এখন পর্যন্ত এই ডাল একটাও বিক্রি করি আজকে বিক্রি করেননি, গতকাল বিক্রি করছেন? ও, গতকাল কতজনের কাছে বিক্রি করছেন? এই প্রায় 3-4 জনের কাছে বিক্রি হয়েছে। মাত্র, আর বেশি না? না, মুগ ডাল মুগ ডাল কম খায় বেশিরভাগ। দাঁড়া, মুগ ডাল আমাদের এখানে কম খায়, বেশিরভাগই আপনার মসুরি ডাল, মুগ ডাল বেশিরভাগই আমাদের। দেখা গেল কি 10 বস্তা মসুরি ডাল নিলে 1 বস্তা মুগ ডাল রাখে। ওই মুসুরিতে রং এটা আলাদা, না, মসুরি এটা হলো কোম্পানির এগুলো। এটা আলাদা, কিন্তু এটাই রং, এটা তো রং স্পষ্ট, এটা স্পষ্ট হয়ে গেছে। যান এখন ওগুলো ফেলে দেন। হ্যাঁ যান, আমরা পেয়ে গেছি, এগুলো তাই না? কি আগে দেওয়া হতো না? না 6 জি মাস না ধরে? স্যার, এগুলি দেওয়া হতো না কাস্টমারের জন্য। কাস্টমার চায়, বরং আমরা রাখি না। 6 মাস আগে চাইতো কি করে? তখন তো দিতেন না। তখন না স্যার, অনেকে বিক্রি করতো। আমরা 6 মাস ধরে কোনো এই মাল 6 মাস ধরে রাখি, আগে রাখতাম না। সাদা মাল রাখাতে না চলাতে আমরা রাখি। এই প্যাকেটগুলো কোথায় করেছেন? আপনার গোডাউনে করেছেন না? ও ডাইরেক্ট রাজশাহী থেকে। রাজশাহী থেকে? না না, ওরাই মানে অর্ডার করে দেন? অর্ডার করে যে রং না, আমরা অর্ডার না, ওরা যেমন এই কোম্পানি আমাকে। না, এটা থাক, এটা থাক, দাঁড়া, এটা পরে। স্যার আমার মতন যেমন 10টা দোকান আছে মার্কেট, ওনারা কিনে 50 বস্তা করে দেন, 30 বস্তা করে দেন, সবাই রে দেয়। আপনারা একটু জড়িত আর কি, আপনারা বলে দেন যে একটু রং না, আমরা না বললে তো না বলে তো দিবে না। আর কাস্টমারও ওই রং চায়। জানেন, এই যে ফুড কালার দেয় সবকিছু আপনি জানেন, তার মানে আপনারা তো এখান থেকে অর্ডার করে দেন। হ্যাঁ, এই কাজ আর করবেন না কখনো। না স্যার। খাবার জিনিস খাবারের মতো রাখবেন, বিকৃত করার প্রয়োজন নাই, ঠিক আছে? খাদ্যপণ্যে নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ আছে না? জি, স্যার। আপনি জুড়ে পড়েন, সবাই একটু শোনো, এটা পড়েন। 42 ধারা কি বলা হয়েছে? হ্যাঁ, খাদ্যপণ্য নিষিদ্ধ দ্রব্যের মিশ্রণ। তারপর একটু আপনি পড়েন, জুড়ে পড়েন। সমস্যা নাই। না পড়েন, আপনি পড়েন। আপনাকে তো জানতে হবে বিষয়টা। কি লেখা আছে যেন? মানুষের স্বাস্থ্যের জন্য জীবন বা স্বাস্থ্যের জন্য ক্ষতিকারক কোন দ্রব্য, কোন খাদ্য পণ্যের সহিত যাহার মিশ্রণ কোন আইন বা বিধির অধীন নিষিদ্ধ করা হয়েছে, করা হয়েছে। উক্ত দ্রব্য কোন খাদ্য পণ্যের সহিত মিশ্রিত করা, এটি একটি অপরাধ। আর শাস্তি কি কথা বলা হয়েছে? অনূর্ধ্ব 3 বছর কারাদণ্ড বা অনধিক 2 লক্ষ টাকা অর্থদণ্ড বা উভয় দণ্ডযোগ্য অপরাধ আপনি করেছেন। বুঝতে পেরেছেন? বুঝতে পেরেছেন আপনি? তাহলে এই অপরাধ আর করা যাবে না, স্যার, এই এখন থেকে বন্ধ করে দিতে হবে। এখন থেকে বন্ধ করে শুনেন। করেন আজকে আপনি যেহেতু বলছেন আজকে থেকে আর করবেন না, আর করবেন না তো, না, না। আমরা মেসেজ দিতে চাই যে যিনি বা যারা এর সাথে জড়িত থাকবেন সবাই আইনের আওতায় আসবেন। আপনাকে সতর্কতামূলক 1 লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হলো, টাকা পরিশোধ করেন। আর যেগুলো রং মিশ্রিত ডালগুলো আছে, এগুলো ওই যে পানিতে ভিজে রং আলাদা করে দিতে হবে। এই শর্তে আমরা আপনাকে এগুলো ফেরত দিয়ে দিই, Right. কাস্টমারের কাছে যাওয়া উচিত। আমরা এখন আজকে ফেরত দিয়ে দেবো, যে কোম্পানি থেকে আনছি সেই কোম্পানিতে। কোম্পানির ক্যাশ মেমোটা একটু দেখান, ক্যাশ মেমো দেখান। মোবাইল নম্বর দেওয়া আছে, এই যে কোম্পানির ক্যাশ মেমো দিয়েছেন আপনাকে? সেই ক্যাশ মেমো তো আমার কাছে নাই। দোকানে ইয়া মহাজন উনি অসুস্থ, আজকে আসেনি। আজকে আসেননি? হ্যাঁ, কোম্পানি ক্যাশ মেমো আছে, হ্যাঁ, দেখে ক্যাশ দিতে মেমো গুলো দেন, এখানে আমরা নাই। কোম্পানিকে এটা- আমরা ধরবো।